হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন এবং প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আপনারা ভিডিওতে যে গাছটাকে দেখতে পাচ্ছেন, এটা একটা লঙ্ঘন গাছ। এটা কোন জাতের লঙ্ঘন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে ভিয়েতনামের একটা খুব ভালো ভ্যারাইটিস। এটার নাম হচ্ছে ভিয়েতনাম জাম্বু লঙ্ঘন। এই লঙ্ঘনটা আমি একটা নার্সারি থেকে কিনেছিলাম এবং এই লঙ্ঘন গাছটা বসানোর পর কীভাবে কী সুন্দর নতুন পাতা ছেড়েছে। আর এই লঙ্ঘন গাছের পাতাগুলো দেখুন সম্পূর্ণ প্রায় অন্যরকম। অন্য লঙ্ঘনের পাতা লম্বা অনেকটা সরু সরু হয়, কিন্তু এটা গোলাকৃতি এবং খুব মোটা। আর এর পাতাগুলো দেখুন খুব বড় বড় কচি পাতা ছেড়েছে। সেগুলো দেখেও আপনারা বুঝতে পারছেন যে এই পাতার চেহারাটা পুরো সম্পূর্ণ অন্যরকম। এটা হচ্ছে ভিয়েতনাম জাম্বু লঙ্ঘন। এই লঙ্ঘন গাছের ভ্যারাইটিসটা খুব ভালো জাতের একটা ভ্যারাইটিস। অন্যান্য যেসব লঙ্ঘন গাছের ভালো ভালো ভ্যারাইটিস আছে তার থেকে এটা একটু অন্যরকম মাত্রা নেয়। কারণ এই ভিয়েতনাম জাম্বু লঙ্ঘনে যে ফল হয় সেটা থোকায় থোকায় হয় আর প্রচুর পরিমাণে হয়। সেই জন্য এটাকে জাম্বু নাম দেওয়া হয়েছে। ভিয়েতনামের এই ভ্যারাইটিসটা খুব উন্নত ভ্যারাইটিস। এই উন্নত ভ্যারাইটিসটা আপনারা যদি বাড়িতে বসান তাহলে এটা বছরে একবারই ফল দেয়, কিন্তু এত পরিমাণ ফল দেবে একটা প্রাপ্তবয়স্ক গাছ আপনার টবেতেও কিন্তু খুব ভালো রকম ফল দেবে। সেই জন্য এই ভিয়েতনাম জাম্বু লঙ্ঘন গাছটা আপনারা বাড়িতে বা ছাদ বাগানে বা উঠানে যদি জায়গা থাকে তাহলে আপনারা বসাতে পারেন। এই গাছটা 6 মাস আমার কাছে রয়েছে এবং শীতের শেষে যে নতুন পাতাগুলো ছেড়েছে সেটা আপনারা খেয়াল করছেন, পাতাগুলো খুব মোটা এবং বড় বড়। সেই জন্য গোড়াটা খুঁচিয়ে দিয়ে আমরা এই জাম্বু গাছটায় কিছুটা ডিএপি ব্যবহার করছি। ডিএপি ব্যবহার করছি এই কারণে, যেহেতু গাছটা নতুন, যা শক্তিশালী করবার জন্য ডিএপিটা ব্যবহার করা হচ্ছে। এটা গাছের খাদ্যের পরিমাণ যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা একটু পূরণ করবে, কিন্তু ডিএপি মোটেই বেশি পরিমাণ দেবেন না, অল্প পরিমাণ দেবেন। নার্সারিতে এই ডিএপিটা ব্যবহার করা হয় গাছকে শক্তিশালী করার জন্য আর খুব তাড়াতাড়ি বাড়ানোর জন্য। কিন্তু আমাদের অত তাড়াতাড়ি বাড়ানোর দরকার নেই, শুধু খাদ্যের ঘাটতিটা কিছুটা পূরণ করার জন্য আমরা এই ডিএপিটা দিচ্ছি। কারণ যেহেতু নতুন পাতা ছাড়া শুরু করেছে, এই ডিএপি খুব জল দিলেই গলে যাবে এবং গাছের খাদ্যের যে ঘাটতি রয়েছে সেটা খুব তাড়াতাড়ি পূরণ করবে। আপনারা এই যদি ভিয়েতনাম জাম্বু লঙ্ঘনের গাছটা বাড়িতে লাগান, দেখতে পাবেন 1 বছর যদি গাছটার আপনার বয়স হয় তাহলে সেই বছরে যদি ফল না দেয় তাহলে নেক্সট ইয়ার খুব সুন্দরভাবে আপনাকে ফল দেবে। সেটা থোকায় থোকায় না দিলেও প্রথম একটু হয়তো কম হবে, কিন্তু পরবর্তীতে খুব ভালো পরিমাণ থোকায় থোকায় ফল দেবে। আপনার মন ভরে যাবে। আর এই ফলের সাইজটা যে ছোট তা কিন্তু নয়, ফলের সাইজ যথেষ্ট বড় এবং খেতেও খুব সুস্বাদু। পাতাগুলোর চেহারা আপনারা দেখছেন যে কেমন মোটা মোটা আর কীরকম বড় বড়। আর এই ভিয়েতনাম জাম্বু লঙ্ঘনের গাছ আপনারা এখন খুব ভালো অনেক নার্সারিতেই পেয়ে যাবেন। তবে আমার মনে হয় আপনাদের এই যেহেতু লঙ্ঘন গাছের পাতাগুলো প্রায় একই ধরনের, যারা খুব ভালো করে চেনে তারাই চিনতে পারবে। সেই জন্য খুব রেপুটেড ভালো নার্সারি থেকে আপনারা এইসব একটু দামি গাছগুলো ভালো নার্সারি থেকে কিনবেন। কারণ যখন আপনি দেখবেন গাছ বেড়েই চলেছে কিন্তু ফল নেই, কারণ যেহেতু আমি এর পিছনে ঠকেছি সেই জন্য আপনাদের আমি এটা বলতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকের ভালোবাসা আপনাদের প্রতি রইল এবং আপনারা প্রত্যেকে যাতে সুস্থ থাকুন এবং ভালো থাকুন এই আশা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।